নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতে সমস্যা লেগেই থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতে দেখে ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টে কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত মানুষ। ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সেই মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে, কিন্তু স্বামীর সংসার নেই। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পর মানুষ শুধু তোমার খারাপ কাজগুলো দেখবে, তাই লোকে কি বলে বলুক, তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করেছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। থেমে কিছুই থাকে না, শুধু জমে থাকে স্মৃতিগুলো। জীবনে এমন কিছু মানুষ পাবেন যাদের জন্য আপনার কলিজাটা বের করে দিলেও তাদেরকে খুশি করতে পারবেন না। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি জানি দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই। কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। ছোটবেলায় নারকেলের পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। স্বর্ণের পরিচয় হলো পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় কোনো যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের না। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েকে বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। লেখা নাই, পড়া নাই, সমাজের সর্দার, জ্ঞানে গুণে চুপচাপ বিচার করে বাদ পার। জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা কঠিন। ডক্টর এপিজে আব্দুল কালাম বলে গেছেন, তুমি কতটা কষ্ট আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একটু হেসে দেখো, হিংসা করার লোকের অভাব হবে না। চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সে একদিন তোমার পায়ে এসে পড়বে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। 4টি শিক্ষা মানুষকে উন্নত করে। নাম্বার 1 বিদ্যা, নাম্বার 2 ধৈর্য, নাম্বার 3 দয়া, নাম্বার 4 সদ্ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।